আপনাকে যদি এখন জিজ্ঞেস করি যে আসলে কয়টা আমলে ওযুর প্রয়োজন আছে আর কতটা আমলে ওযুর কোনো প্রয়োজন নেই, অনেকে কিন্তু আপনারা বলতে পারবেন না। তো আজকে এই যে প্রশ্নটি আমার কাছে এসেছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শুনুন। কোন কোন আমলে আসলে ওযু দরকার এবং কোন আমলগুলোতে ওযুর প্রয়োজন নেই। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৬ নম্বর আয়াতের মধ্যে কি বলছে একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে যখন নামাজের জন্য আমরা প্রস্তুত হব, ফাগসিলু তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুম চেহারা, ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মাসাহ করো, হ্যাঁ, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম এবং হাত ধৌত করো, মানে মুখমণ্ডল ধৌত করো, হাতের কোণ পর্যন্ত ধৌত করো, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। তাহলে আমরা পেলাম ওযুতে 4টা অঙ্গ ধৌত করাটা ফরজ। এখন বলবেন যে তাহলে ওযুতে আমরা কুলি করি কেন, নাকে পানি দেয় কেন? ওযুতে কুলি করা, নাকে পানি দেওয়া, তারপরে দাড়ির ভিতরে পানি পৌঁছানো, এগুলো সব কিছু হচ্ছে সুন্নাহ, এগুলো কিন্তু ফরজ না। তাহলে 4টা ফরজ আমরা পেয়েছি। এবার আসেন কোন আমলগুলোতে ওযু আবশ্যক। 1 নম্বর হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। কিছু কিছু আমল আছে যেখানে যদি আপনি ওযু না করেন আপনার আমলই হবে না, যেমন নামাজ। ওযু ছাড়া নামাজ কবুল হবে না। পবিত্রতা নামাজের প্রথম শর্ত। আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো নামাজ যখন আপনি আদায় করছেন, যদি ওযু না থাকে আপনার নামাজ আদায় করে কোনো লাভ নাই, আপনার নামাজটা হবে না। এবার আসেন 2 নম্বর, জানাজা। আমরা অনেক সময় জানাজার নামাজে যাই। কিছু কিছু মানুষ গ্রাম অঞ্চলে আমি নিজে দেখেছি, স্বাভাবিকভাবে যেহেতু মসজিদে ওযুর ব্যবস্থা থাকে, গ্রাম অঞ্চলে ফাঁকা মাঠে জানাজা হয়, মসজিদে হয় না, আপনারাও জানেন। তো এখন দৌড়ে এসে দেখতেছে পুকুরও নাই, পানিও নাই, মানুষে কি বলবে, এই জন্য জানাজার নামাজ দাঁড়ায় গেছে, সেও আল্লাহু আকবার বলে যাই একটা কিছু হবে না, এরকম একটা ভাবসা দাঁড়ায় গেছে নামাজের জন্য। ওযু ছাড়া কেউ যদি জানাজার নামাজ আদায় করে এটা হারাম। ওযু ছাড়া কোনোভাবেই জানাজার নামাজ আদায় করা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা। 2 নম্বর গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওযু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়াম্মুম করে হলেও নামাজ পড়তে হবে। তাহলে আমি ওই সকল ভাইদেরকে বলবো, আপনারা যারা জানাজার নামাজ আদায়ের জন্য গ্রামগঞ্জের ফাঁকা মাঠে গিয়েছেন, সেখানে আশপাশে কোনো পুকুর নাই, টিউবওয়েল নাই, অথবা আশপাশে কোনো ধরনের পানির ব্যবস্থা নাই, এমত অবস্থা আপনি কি করবেন? এমত অবস্থায় মাটি দিয়ে তায়াম্মুম করবেন। মাটি দিয়ে তায়াম্মুম করে তারপরে আপনি জানাজার নামাজ দাঁড়ায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা কোন ক্ষেত্রে? এখন আপনার এখান থেকে 500 মিটার দূরে পানি আছে, হুজুর তো বলছে তায়াম্মুম করতে, চেষ্টাও করলেন না, যায় মাটি মেরে বাস নামাজ পড়ে চলে আসলে, এটা কিন্তু হবে না। অপারগ, অক্ষমতা, কোনোভাবেই পানি ম্যানেজ করতে সম্ভব হয় নাই, এক্ষেত্রে তায়াম্মুম করবেন। 3 নম্বরে যে আমলের কারণে ওযু থাকাটা জরুরি সেটা হচ্ছে তেলাওয়াত এবং শুকরের সেজদা। আপনি কোরআন তেলাওয়াত যদি করেন, কোরআনের খণ্ড যদি স্পর্শ করে তেলাওয়াত করেন, মানে মূল নুসখা কোরআন হাতে নিয়ে আপনি পড়তেছেন, অবশ্যই আপনাকে ওযু করতে হবে। এখন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই কথা বলে দিয়েছেন। তেলাওয়াতে আপনি যদি মুখস্থ করেন, ধরেন আপনি আয়াতুল কুরসি পড়তেছেন, ওযু করা আপনার জন্য জরুরি না। আচ্ছা, শুকরের সেজদাটা আপনারা সকলেই জানেন কোন সেজদা। আপনি জিপিএ 5 পেয়েছেন, সেনাবাহিনীর ভালো একটা পদে আপনার পদোন্নতি হয়েছে, এমন অবস্থা আপনি শুকরিয়া আদায় করতেছেন। ক্রিকেটাররা অনেক সময় ওই যে আপনার সেঞ্চুরি করার পরে দেখবেন মুসলমান ক্রিকেটাররা সেজদায় লুটায় পড়ে, হেলমেট খুলে সেজদা দিচ্ছে। অনেক ক্রিকেটার ইয়া করে আপনার ওযু অবস্থায় থাকে। মাহমুদুল্লাহ রিয়াদকে আমি এটা সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে ভাইজান, এই যে ওযু অবস্থায় অনেকে তো থাকে, উনি নিজে আমাকে বলছিলেন যে আমি সবসময় চেষ্টা করি ওযু অবস্থায় থাকতে। আসরের নামাজের সময় হয়েছিল, আমি বলছিলাম যে ভাইজান আপনি ওযু করবেন না, তখন উনি বললেন যে না আমি সবসময় ওযু অবস্থায় থাকি। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হয়েছিলাম। তো অনেক ক্রিকেটার, পাকিস্তানি ক্রিকেটারদেরকেও আমি ওদের কলাম পড়েছি যে সেজদা শুকর
শুকরের যে সেজদাটা, এই সেজদাটা দেওয়ার আগে তারা নাকি ক্রিকেট যখন খেলে ড্রেসিং রুমে তারা অজু করে তারপরে খেলে। অনেক ক্রিকেটার আছে আর কি, সবার কথা বলতেছি না। এই জন্য ওখানে সেজদাটা দেওয়া তার জন্য জায়েজ আছে। ক্রিকেট মাঠে কেন, আপনি ধানের মাঠেও সেজদা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই সেজদা দেওয়ার জন্য কিন্তু অজু করাটা জরুরি। এরপর আসেন 4 নম্বর, কোরআন স্পর্শ করা। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটি মহিমান্বিত কোরআন যা আছে সুরক্ষিত কিতাবে। যে আমলের জন্য ওযু করা ওয়াজিব, তাওয়াফের জন্য ওযু ওয়াজিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে তুলনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফিহি, বাইতুল্লাহ তাওয়াফ নামাজের মতো, তবে আপনারা তাওয়াফের মধ্যে কথা বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করে নিতেন তাওয়াফের আগে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন। এখন আসেন 1 মিনিট আমি বলে দিই যে কোন কোন আমলে ওযু করা দরকার নাই। দরুদ শরীফ পড়বেন, ওযু করা দরকার নাই। জিকির আজকার করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওযু জরুরি না। আপনি কাউকে সালাম দেবেন, ওযু জরুরি না। আপনি মসজিদে এমনি ঢুকেছেন, ওযু জরুরি না। একটা হচ্ছে জরুরি না, আর একটা হচ্ছে যে থাকাটা ভালো। ওযু অবস্থায় যদি থাকেন আপনি, এটা ভালো। এই অবস্থায় মওত হলে একটা হাদিস অনুযায়ী আপনাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তারপর আসেন, ভালো কোনো কাজ করছেন, ওযু জরুরি না। সাদাকা করছেন, ওযু জরুরি না। একজন মানুষের সাথে সুন্দর করে কথা বলছেন, ওযু জরুরি না। নফল এবং সুন্নাহ শত শত আমল আছে যেগুলোর জন্য ওযু করা জরুরি না। হাদিসের কিতাব পড়তেছেন, ওযু করা জরুরি না। তাফসির পড়তেছেন, ওযু করা জরুরি না। ইসলামিক হিস্ট্রি পড়তেছেন, ওযু করা জরুরি না। তো আমরা মোটামুটি পেয়েছি, আল্লাহ বুঝদান করুক।